কেন? মম, আমি তোমার ছেলে। কেন? আমি ওনার গর্ভে জন্মাইনি বলে কি আমি ওনার ছেলে নই? আমি আমি এই বাড়ির কেউ নই। আমার একটা বড় বাড়ি আছে, সেখানে আমরা সবাই মিলে উঠতে পারি। কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না। না, এখান থেকেই আমাদের লড়াই শুরু হবে। এই শাড়ির বাজারেই আমরা আমাদের লড়াই শুরু করব। এখান থেকেই শুরু হবে প্রিয়মের স্বপ্নের দৌড়। আর পাশে থাকবো আমি, তাই না বোন? আমার শুধু একটাই ভয়, কি আন্টি? সুভাষ না ওদের কারোর ক্ষতি করে দেয়। হ্যালো, সুভাষ দাদা বাবু। এখানে তো সব আমে দুধে মিশে গেল। আমরা কি আঁটি হয়ে গড়াগড়ি খাবো? কি খেলা ঘুরিয়ে দেবেন? বেশ, তাহলে তাই দিন। তোর সুখ আমি দেখতে পারি না, তোর সুখ আমার সহ্য হয় না।
এই নাও ওষুধ আর প্রেসক্রিপশন। আজকে দোল বলে সব দোকান বন্ধ ছিল, কোথাও পাচ্ছিলাম না, কোনো রকম একটা ফার্মেসি থেকে নিয়ে এলাম। ঐশানী তুমি ভুল করছো, ঐশানী তুমি কিন্তু ভুল করছো। এই মেয়েটাকে তুমি তোমার বেডরুমে স্থান দিয়ে খুব ভুল করছো। পরে কিন্তু এটার খেসারত দিতে হবে। কি বলছো রিক? মেয়েটা তো অসুস্থ হয়ে পড়েছে। আর তাছাড়া তুমি তো শুনলে ডক্টর কি বললেন, ওর প্রেশারটা হাই হয়ে গেছে, ও অসুস্থ হয়ে পড়েছে, ও সেন্স হারিয়েছে। এই অবস্থায় আমি কি করতে পারি তুমি বলো? তুমি কিছুই করতে পারো না, শুধু নিজের সংসারটাকে ভাঙতে পারো। এত সুন্দর একটা দোলের পরিবেশ সব নষ্ট হয়ে গেল। ঠিক তাই ঐশানীদি, বিয়ের পর তোমাদের প্রথম দোল, আর সেটা মাটি হয়ে গেল। থাক, ঐশানীদি ঠিকই করেছে। যতই হোক একই মায়ের পেটের যমজ বোন। দেখতে যদিও আলাদা, কিন্তু ঠিকই করেছে। কৌশানী, কৌশানী, কৌশানী ওঠো, কৌশানী। রিক, ওকে এভাবে ডাকছো কেন? ওকে তুলে নিয়ে গিয়ে পাশের ঘরে শুইয়ে দাও। বলছি যে আজকে থাক না এই ঘরে প্লিজ। তার মানে ওই এখানে এখানে থাকবে? হ্যাঁ, আজকে দিনটা থাক। প্লিজ ঐশানী, প্লিজ। তুমি বারবার আমাদের দুজনের মাঝখানে তোমার বোনকে নিয়ে আসছো, একটা বড় প্রাচীর তৈরি করছো। দেখো, এতে কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের দূরত্বটা বেড়েই যাবে। কেন বুঝতে পারছো না বলো তো? মাত্র কটা দিন আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে বুঝতে পারছো তুমি? আর তারপরেও তুমি এই এই মেয়েটাকে আমাদের বেডরুমে অ্যালাউ করবে? তুমি জানো যে এই মেয়েটা তোমাকে মারতে পর্যন্ত চায়। কি করবো বলো তো, ও বরাবরই বড্ড দুরন্ত, ভীষণ অবাধ্য, কারোর কথা শোনে না, একটু বেপরোয়া। ও বিপথে চলে গিয়েছিল তো, দেখো ওকে তো পথে আনতে হবে। যতই হোক ও তো আমার পরিবারেরই একজন। জানো রিক, ওকে না বাপের বাড়িতে কেউ থাকতে দেবে না। তোমরা যদি কটা দিন ওকে এখানে থাকতে না দাও, আমি তোকে ফেলে দিতে পারি না বলো। যতই হোক ও আমার নিজের মায়ের পেটের বোন। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে শাড়ি পরেছি, একসাথে সরস্বতী পুজো কাটিয়েছি, একসাথে দুর্গা পুজো কাটিয়েছি, কত মারপিট করেছি। আমি তো এভাবে ওকে ফেলে দিতে পারি না। আর সেই মেয়ে এখন তোমাকে মেরে ফেলতে চায়। ওই ঘরে শোবে না। কৌশানী, কৌশানী ওঠো, কৌশানী। রিক প্লিজ, রিক কৌশানী প্লিজ, আজকে দিনটা থাক প্লিজ, প্লিজ। ওকে, তোমার যা ইচ্ছে তাই করো। রিক রাগ করো না, রিক, রিক আমার কথাটা শোনো। যা চেয়েছিলাম তাই। আজ রাতে ঐশানী তুই আমার সাথে ঘুমাবি।
তারপর দেখ কি হয়। পূর্ণিমাসী, তোমরা না গিয়ে খেয়ে নাও, অনেক রাত হয়েছে তো। তোমরা গিয়ে খেয়ে নাও, আমি এখানে আছি। তুমি খাবে না? হ্যাঁ, খাবো তো। কৈশানী একটু সুস্থ হোক, ওকে খাইয়ে তারপরে খাবো। তোমরা যাও না, তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে। ও চল। কৈশানী প্লিজ, তুমি বারবার আমাদের দুজনের মাঝখানে তোমার বোনকে নিয়ে আসছো। বড় প্রাচীর তৈরি করছো, দেখো এতে কিন্তু আমাদের মধ্যে সম্পর্কের দূরত্বটা বেড়েই যাবে। বুঝতে পারছো না বলো তো? কটা দিন আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে বুঝতে পারছো তুমি? আর তারপরেও তুমি এই মেয়েটাকে আমাদের বেডরুমে অ্যালাউ করবে? জানো যে এই মেয়েটা আমাকে মারতে পর্যন্ত চায়। তুমি বারবার আমাদের দুজনের মাঝখানে তোমার বোনকে নিয়ে আসছো। মনে হলো ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ল। কি জানি কি চাইছিস বোন? এভাবে আমার সংসারটা ভাঙিস না। আমি তোর কাছে হাত জোড় করছি, এভাবে আমার সংসারটা ভাঙিস না বোন, ভাঙিস না। আজ রাতে তোর সংসার করার স্বাদ খুঁজিয়ে দেবো। আজ রাতে কেন রান্না করছি? মানে তুমি কেন রান্না করছো? আমি তো এসে রান্নাটা বসাতাম। অনেক রাত হয়ে গেছে, ছিলাম তাই ভাবলাম আমি রান্নাটা করে নি। তাই বলে তুমি রান্না বসালে? কেন, রান্না করা কি শুধুমাত্র বাড়ির বউদের কাজ?
বড়রা কি কিছুই করবে না? ছিলাম, তুমি পরিশ্রম করছো, সারাদিন কাজ করে যাচ্ছ শুধুমাত্র ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। আমি তোমার জন্য তো সেরকম কিছুই করে উঠতে পারছি না, তাই ভাবলাম যে তোমার ঘরকন্যার কাজে আমি তোমাকে সাহায্য করি। তা তোমার এত ফিরতে দেরি হলো কেন ছিলাম? হোলসেল মার্কেট থেকে সুতো নিয়ে এলাম, থান তুলে নিয়ে এলাম। আসলে আমাদের তো আবার কাজ শুরু করতে হবে। সামনে তো মস্ত বড় চ্যালেঞ্জ। ওই সুভাষ ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে যেভাবে উনি নারীদের অপমান করেছেন তার শাস্তি ওনাকে পেতেই হবে। হ্যাঁ, এর উপরে রাখো। ছিলাম, তুমি এত টাকা কোত্থেকে পেলে? কি হলো বলো, এত টাকা কোত্থেকে পেলে তুমি? কাউকে বলবে না বলো? না বলবো না, তুমি বলো। আমি আমি তোমার দেওয়া নেকলেসটা বন্ধক রেখেছি। তুমি তুমি রাগ করোনি তো? না ছিলাম, রাগ কেন করবো? কে কে তুমি? সংকল্প, আপনি কি করছেন? কি আপনি কাটরি তুলে আনছেন? কেন? বাইরে দেখলাম গ্রামের সমস্ত মহিলারা সবাই কত পরিশ্রম করছে, হাতে হাত মিলিয়ে একে অপরকে কত সাহায্য করছে। যেন একটা লড়াই শুরু হয়ে গেছে। আমিও এই লড়াইয়ে শরিক হতে চাই। অনেক অন্যায় করেছি আমি তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে, অনেক অন্যায় করেছি। ধরে নাও না এটা তারই প্রায়শ্চিত্ত। কিন্তু তাই বলে আপনি গাটরি বইবেন? 100 বার বইব, কোনো কাজই ছোট না। মনে আছে তুমি আর প্রিয়ম, তোমরা দুজনই মিলে গাঁটরি তুলেছিলে, ম্যাটারও চালিয়ে তোমরা শাড়ি ডেলিভারি করেছিলে। আর আমি প্রিয়মের স্বামী হয়ে ঘরে বসে বসে তোমাদের দুজনকে ভুল বুঝেছি। একের পর এক অন্যায় করে গেছি তোমাদের উপর, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। অপরাধী আমি তোমাদের কাছে। আপনি আমার কাছে অপরাধী নন, আপনি অপরাধী ওর কাছে।